একদিন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের স্পষ্ট রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে সতর্ক করছি। তোমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো আর আমার কথা মান্য করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো, তাহলে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতিকাল পর্যন্ত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছে যাবে তখন আর অবকাশ দেওয়া হবে না। অতএব তোমাদের যদি কোনো বোধ শক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলোর প্রতি আমল করো। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তার এই কথাগুলো শুনে অপেক্ষা করতে লাগলো এবং তার কথার প্রতি কোনো গুরুত্বই দিল না, বরং তার কথাগুলি তাদের কানে পৌঁছে না যায় সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখলো। হযরত নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করে ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার মতো খারাপ কাজের থেকে তোমরা ফিরে এসো। যদি তোমরা অন্যায়ের পথ থেকে ফিরে না আসো তাহলে তোমরা ইহকালে এবং পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সেই শাস্তি থেকে তোমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম এই কথাগুলো এত জোরে বলতেন যে তার কথাগুলির শব্দ সকল ঘরে ঘরে পৌঁছে যেত। এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং তারা নূহ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেহ কেহ কানে আঙ্গুল দিয়ে রাখতেন যাতে নূহ আলাইহিস সালামের কথাগুলো তাদের কানে না পৌঁছে যায়। আবার কেহ কেহ মুখে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামের কথাগুলো অবগত করত, আবার কেহ গালিগালাজ করত। কিন্তু তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের কাছ থেকে বিরত থাকলেন না। তিনি অনবরত তাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় তাদেরকে দেখাতে লাগলেন। এরপরে তারা বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালামকে বলতে লাগলো, হে নূহ, আমাদের সাথে ঝগড়া না করে আমাদের এই অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আযাব আপ্যায়ন করতে পারো তা নিয়ে এসো। তাদের এই উক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেছে। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করেছো, অনেক বেশি বিতর্ক করে ফেলেছো। এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছো তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত নং 32। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথাগুলো শুনে জবাব দিলেন, আল্লাহর আযাব আমার আয়াত্তে নয়, তা তো তারই আয়াত্তে রয়েছে। তিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন মাত্র। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি, আর তিনি চাওয়া মাত্রই তার আযাব চলে আসবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝেও অবিরাম গতিতে হেদায়েতের কাজ চালিয়ে যেতে লাগলেন, তখন তারা অত্যন্ত বিরত হয়ে একদিন ভীষণ প্রহার করলো। এতে তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, সমস্ত কাপড় চোপড় ভিজে রক্ত লাল হয়ে গেল। এরপর তারা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে লাগলো। এমন অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে গেল। একসময় তার এক ভক্ত তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তিনি নবীর এই রূপ অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি যে আছো এর প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হয়েছে আর তুমি নীরবে সবই দেখে যাচ্ছ। তুমি মহান দয়াময়ী হয়ে এই দৃশ্য কিভাবে দেখছো? নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং অজরে কাঁদছেন। তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বৎস, কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মর্যাদাবান হওয়ার এটাই একটি রাস্তা। তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কওমের ধ্বংসের জন্য যে কোনো দোয়া করতে পারেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, যদি আমার সম্প্রদায়ের লোক ধ্বংস হয়ে যায় তাহলে আমি কি করব? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আরো কিছু সময় দান করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা করলেন। এরপর অল্প সময়ের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম সুস্থ হয়ে উঠলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর হাতে একটি ছোট চারা দিয়ে বললেন, এটি আপনি এক জায়গায় রোপণ করুন। এটি অল্প দিনের মধ্যেই একটি বিরাট গাছে পরিণত হবে। তারপরে কি করতে হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবে। নবী তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের হাত থেকে সেটি গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পদদেশে তা রোপণ করলেন। এর পরিপূর্ণ উদ্যোগ নিয়ে দিন প্রচারের কাজে
কাজে আত্মনিয়োগ করেন। তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় পৌঁছে গেলেন। এবারে সেখানে তিনি তার বিরোধীদের কোনো তৎপরতা দেখতেই পেলেন না, তাই তিনি ঘরে ঘরে গিয়ে কাজ আরম্ভ করে দিলেন। এই সময় অনেক সন্তানের পিতা এবং মাতা তার কাছে এসে বললেন, হে মহামহিম, আপনি সত্যি আল্লাহ তাআলার নবী, তাতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো আমাদের এলাকায় যে সমস্ত ছেলে এবং মেয়ে আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশদের হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, কারো কারো জবান বন্ধ হয়ে গেছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে, আবার কেউ পাগল হয়ে গিয়েছে। অতএব হে আল্লাহর নবী, আপনি তাদের আরোগ্যের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। তখন হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তাদের আরোগ্যের জন্য আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো। তখন তারা বলল, পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা আমাদের গুদ্রের লোকেরা কখনো সহ্য করবে না, যার পরিণামে আমাদের ভীষণ সংকটে সম্মুখীন হতে হবে এবং আমাদের এই গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে। অতঃপর তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে সামনের দিকে চলতে লাগলেন। নবী সেখান থেকে বের হয়ে সামনের দিকে যাচ্ছিলেন। এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল, আরে পাগলটা তো এখনো মরেনি, তিনি আবার ফিরে এসেছে এই এলাকায়। এই বলে তারা নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী আবারও রক্তাক্ত হয়ে গেলেন। অতি কষ্টে ওই এলাকা পরিত্যাগ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দেওয়া দায়িত্ব পালন করতে আমি কখনো অবহেলা করিনি, কিন্তু কোনো ক্রমেই জাতিকে তোমার পক্ষে আনা সম্ভব হলো না। উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার সর্বশরীর জর্জরিত হয়েছে। এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এরপরে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কয়েক বছর পূর্বে আপনাকে যে গাছের চারাটি দিয়েছিলাম সেটি একটি বড় গাছে পরিণত হয়েছে। ওই উক্ত গাছটি কেটে আপনি তক্তা তৈরি করুন, অতঃপর তা দ্বারা একটি নৌকা তৈরি করুন। নৌকা তৈরি হলে আপনার বক্ত বিন্দুকে নিয়ে ওই নৌকায় আহরণ করবে। বাকি যারা আপনার অবাধ্য হিসাবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে কেহই রেহাই পাবে না। আপনি অতি দ্রুত ওই জাহাজটি তৈরি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত নূহ আলাইহিস সালাম তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিলেন। এরপর তাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নৌকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। আমাদের লোকজন অত্যন্ত কম, অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি। তখন তারা বলল, হে আল্লাহর নবী, আপনি কোনো চিন্তাই করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এবারে তারা সবাই মিলে নৌকা বানানো শুরু করলো। সপ্তাহখানেকের মধ্যেই তাদের নৌকা বানানো শেষ হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তোমার খাঁটি উম্মতকে এবং পৃথিবীর সমগ্র পশু পাখিকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবে, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আপনাকে সাহায্য করবে। এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম একটু আশ্বস্ত হলো। এরপর জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, আপনি বিলম্ব না হয়ে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহা প্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নানা জায়গায় সফর করলেন। এবার সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে। অতএব তোমরা সকলে আমার এই নৌকায় আশ্রয় গ্রহণ করো। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে তার আত্মীয় তাকে বলল, হে নূহ, তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজের আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই। ইতিমধ্যেই বন জঙ্গল থেকে বিভিন্ন জাতির প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতীতই নূহ আলাইহিস সালামের নৌকার পাশে এসে ভিড় জমাতে শুরু করলো। অতঃপর নূহ আলাইহিস সালাম তাদেরকে নৌকায় ওঠানোর ব্যবস্থা করে দিলেন। জাহাজটি বহু জায়গা সম্পূর্ণ হলো। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয়র সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ওই নৌকায় উঠতে রাজি
রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে আবারও বললেন, হে বৎস, তুমি জাহাজে উঠে পড়ো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল প্লাবন প্রবলের মাধ্যমে এই সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু সে নূহ আলাইহিস সালামের কোনো কথাই গ্রাহ্য করলো না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করলো। অবশেষে নূহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, ওঠ শয়তান ওঠ, জাহাজে উঠে বস। এই কথা বলার সাথে সাথে ইবলিস শয়তান ফাঁকে জাহাজে উঠে পড়লো, কিন্তু কেউই তা জানতে পারলো না। ইবলিস শয়তান জাহাজে উঠে পড়লো ঠিকই, কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহাজে উঠলো না। তখন হযরত নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে এক সময় বলেছিলে যে আমার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, সে কথায় আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের, অতএব সে তোমার পরিবারের মধ্যে নয়, তার কথা তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করেছেন। এমন সময় তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপরে অনেক পানি জমা হয়ে গেল। ইতিমধ্যে সমগ্র পৃথিবী ধ্বংসের দিকে চলে গেল। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবং হযরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে যারা অস্বীকার করত, তারা একে একে করে সবাই মরে গেল। অবশেষে হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যারা ছিল তারা সবাই বেঁচে রইল। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আরো কোনো এরকম ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।